এখন বাজে 7:30। তো দেখে মনে হচ্ছে বিকেলে 3:30 কি 4টে। এখনো পাখি ডাকছে, সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। আমরা একটু হাঁটতে বেরোলাম দুজনে মিলে, আমি আর ঋষভ। কে বলবে সূর্যাস্ত যাবে হচ্ছে 8:30 পৌনে 9টার সময়। পাখি ডাকছে এখনো। এখন রাত 8টা বাজে। বাইরে পুরো পরিষ্কার, ঝকঝকে তকতকে আলো, রোদ, আর ভীষণ গরম বাইরে। ভিতর থেকে যেটুকু তোলা যাচ্ছে, সূর্য অস্ত নামার পালা। সূর্য যেন আর পারছে না, দেখে তো তাই মনে হচ্ছে। আমরা বাইরের থেকে বেরিয়ে এসে আর পারছি না। তো এখন আমরা ব্লাইন্ডস নামিয়ে দিচ্ছি। এখন যাব ডিনার করতে। এখন ডিনার করব, তো ডিনারটা রেডি করতে হবে এখন। তো এখানে একটু এসিটা চালিয়ে নিই। প্রচণ্ড গরম এখানে এসে। বাস চলে যাচ্ছে, চললো। হিটার চালিয়ে দিয়েছি, সরি হিটার না, কুলার। খুব গরম, টিকতে পারছি না। বাড়ির ঘরের মধ্যেও টিকতে পারছি না আজকে। ঘরের বাইরে কাউকে দেখছি না। আমরা সব ব্লাইন্ডসগুলোকে একে একে বন্ধ করে দিই, আর পারা যাচ্ছে না। ওরাও চলে আসবে আর একটু পরে। খেলা শেষ হয়ে গেলে এই ফুলটা কি সুন্দর লাগে দেখলে, যেন মনে হয় আসল টিউলিপ ফুটে আছে। প্রচণ্ড গরম লাগছে, কী করবো বুঝতে পারছি না। ভাবছি এখন ডিনারটা রেডি করে নিই। ডিনার হবে এখন ঋষভ, আফটার লেটার। বাচ্চারা সারাদিন কী করবে, সারাদিন এই কার্টুন মাটুন এসবই দেখে বসে বসে। ঘরের বাইরে বেরোবো তার উপায় নেই একদম। বেরিয়ে আসলাম, গা জ্বলে যাচ্ছে সবারই, টিকতে পারছি না। খুব মানে গরম বাইরে, খুব গরম। তোমায় তো দেখালামই বাইরের অবস্থাটা কি। সমস্ত গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে গরমে। সমস্ত গাছপালা পুরো ছাই হয়ে আছে। যতই জল দিই, ঠান্ডা জল, সকালবেলা উঠে জল দিচ্ছি, বিকালবেলা জল, তাও গাছ বাঁচছে না, তাও মরে যাচ্ছে সমস্ত গাছ। মুখের মধ্যে যে র্যাশ বেরিয়ে গেছে, অসহ্য গরম, টিকতে পারছি না। চলো এখন ডিনার হবে।